আর ওই পাশটাতে পুরো খাদ, ওই বাট এই রাস্তাটা ক্লোজ, কারণ স্মাগলিং অ্যান্ড এভরিথিং সব কিছু হয় বলে। হাওয়া ফ্লোটা এত বেশি যে এখান থেকে পাতাগুলো ফেলছে, পাতাগুলো উড়ের উপরে চলে আসছে, আবার নিচে যাচ্ছে না পাতাগুলো। গুড মর্নিং গাইস। সকাল সকাল একখানা ট্র্যাজেডি হয়ে গেছে, যেটা তোমাদেরকে বলছি। তার আগে একটু সানরাইজের ফুটেজটা তোমরা দেখে নাও, আর তার সাথে তোমাদের ট্র্যাজেডিটাও বলছি কী হয়েছে। তার আগে দিস ইজ দ্য প্রপার্টি, এখানে আমরা আছি এখন, লস্টেল কোডাইকানাল পোম্বারাই জায়গাটার নাম। একটা ড্রোন শট নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট আনফর্চুনেটলি এনিওয়েজ জাস্ট সি হোয়াট হ্যাপেন্ড। ইটস আ হার্ট ব্রোকিং স্টোরি। এই সুন্দর সানরাইজটা ভেবেছিলাম যে ড্রোনে ক্যাপচার করব, আর সেই মতো ড্রোনটা উড়িয়েও ছিলাম, কিন্তু কোনো একটা কারণবশত ড্রোনের একটা উইং ভেঙে যায় আর তারপরে ড্রোনটা ক্র্যাশ করে। সো আনফর্চুনেটলি সানরাইজে কোনো ফুটেজও নিতে পারিনি, আর এই পুরো সিরিজটাতে তোমরা ড্রোনের কোনো ভিডিও দেখতে পাচ্ছ না। তো এই হচ্ছে প্রপার্টিটা, লস্টেল পোম্বারাই, কোডাইকানাল শহরটা ওইখানে। আর এখন আমরা যাচ্ছি একটা লেক দেখতে, তার নাম হচ্ছে বেরিজিম লেক। আর লেকটার একটা প্রবলেম একটা হচ্ছে, লেকটা পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে। এখন যদি অ্যালাউ করে আমাদের ঢুকতে তাহলে দেখতে পাবো, আদারওয়াইজ চাপ হয়ে যাবে, আবার আমাদের অনেকটা রাস্তা ব্যাক করে আসতে হবে। আর এই পোম্বারাই জায়গাটা একটা সত্যি বিখ্যাত হচ্ছে তোমার, কারণ সামনে একটা ভ্যালি পাবো একটুখানি গিয়েই। ওই ভ্যালিটাতে ধাপে ধাপে করে চাষ হয়, মানে আর দেখতে সত্যি মানে খুব সিনিক ব্যাপারটা। যেটা তোমাদের বলছিলাম, দেখতে পাচ্ছ পুরো স্টেপ বাই স্টেপ এরকম করা আছে এখানে, পুরো স্টেপিং করে এখানে চাষ করে লোকজন এখানে। আর ওই পাশটাতে পুরো খাদ, ওই দিকটাতে পুরো খাদ আছে একটা। ভেবেছিলাম ড্রোন শট নেবো, কিন্তু ব্যাড লাক। This is pine forest, 2 kilometers. ওকে বন্ধুরা, আপডেট হচ্ছে গিয়ে আমরা ফরেস্ট চেকপোস্টটা ক্রস করলাম। চেকপোস্টের ওখানে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করতে দেয় না। বাট সো এখন টুয়ার্ডস বেরিজিম লেকের দিকে যাচ্ছি আমরা। বাট একটা ছোট্ট ইস্যু হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে এ দেখো, নো হর্ন, মানে মার্চি পেস থেকে হর্ন বাজছে না। তো এবার জানি না বাকি সব সুইচ কাজ করছে, কিন্তু হর্নটা বাজছে না। হ্যাঁ, সকাল থেকে কী হচ্ছে, ড্রোন ক্র্যাশ হয়ে গেল, এর পাশ থেকে হর্ন বাজছে না, সিরিয়াসলি আর আই ডোন্ট নো। যাই হোক, তো এখন যাচ্ছি বেরিজিম লেকের দিকে। আর মোটামুটি আরও 1 ঘন্টার রাস্তা এখান থেকে, এরকমই রাস্তা আছে। সো চলো রাস্তাটা এনজয় করতে করতে যাওয়া যাক। লেটস সি কী আছে বেরিজিম লেকে। 2 বাইকস। A few moments later. আপডেট দিয়ে দিই, এখন বসে আছি ফরেস্ট ডিপার্টমেন্টের জিপে, মানে জিপ মানে ওদের গাড়িতেই। তো ব্যাপারটা হচ্ছে এখানে বাইক অ্যালাউ করবে না। এই যে দেখতে পাচ্ছ সামনে গেটটা, এই গেটের পরে অনলি গাড়ি অ্যালাউড। সেই গাড়িগুলো তাও পারমিশন নিয়ে, এখন একজন পারমিশন দেখাচ্ছে ওখানটাতে, একজন পারমিশন দেখিয়ে তারপর তোমাকে অ্যালাউ করবে। সো গাড়ি চার্জেস 250 রুপিস পার হেড। এখন এই গাড়িটা ছাড়বে কিছুক্ষণ পরে। আর পাশেই হচ্ছে তোমার এই ময়ূর পয়েন্ট ভিউ পয়েন্ট। চার্জেস অ্যান্ড অল দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ সি ক্যামেরা 1 পার্সন অ্যান্ড এভরিথিং। আর কিছুক্ষণ পরে এখন ছাড়বে বাসটা, দেখা যাক কীরকম হয় বেরিজিম লেক। ওখানে কোনো জনবসতি কিচ্ছু নেই, পুরো ফরেস্ট এরিয়া, ওই জন্য কোনো বাইক অ্যালাউ করে না, অনলি গাড়ি অ্যালাউ করে। দেখি কেমন হয়।
চারটে জায়গায় নামালো এখন আমাদেরকে। ফার্স্ট এই জায়গাটার নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট। এখানে নাকি যিনি, আচ্ছা একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই আগে। যে রাস্তাটা দিয়ে আমরা এলাম সেই রাস্তাটা হচ্ছে কোডাইকানাল থেকে মুন্নার যাওয়ার রাস্তা, বাট এই রাস্তাটা ক্লোজ, কারণ স্মাগলিং অ্যান্ড এভরিথিং সব কিছু হয় বলে। তো ওই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রাস্তা পুরো ক্লোজ করে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছ পুরো মিডল অফ দ্য ফরেস্ট রাইট নাও এখানে। আর আশেপাশে একটু নেট ফেট দিয়ে ঘেরা আছে জায়গাগুলোতে, জাস্ট টু প্রিভেন্ট যাতে কিনা কোনো অ্যানিমেল না চলে আসে। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে নাকি 100 কিলোমিটার্সের পুরো ভিউ দেখতে পাওয়া যায়, বাট সেটা এখন পসিবল নয় বিকজ ফগ আছে বলে এভরিথিং। আর আদারওয়াইজ এখান থেকে টুয়ার্ডস দিনডুগল, দেন থেনি এই সমস্ত এরিয়া দেখা যায়। আর এন্ডে যেখানে আমরা যাবো বেরজিম লেক, ওটা হচ্ছে মুন্নার মানে কেরালার সাথে বর্ডার শেয়ার করে। চলো দেখি ভিউ পয়েন্টটা কীরকম। তো এটাই ছিল এখানে ভিউ পয়েন্ট। কিছুই দেখা যাচ্ছে না এখন বিকজ অফ ক্লাউড বা ফগ হোয়াট এভার। আর এটা নাকি এখানকার সবচেয়ে হাইয়েস্ট, মানে এই সাদার্ন ইন্ডিয়া সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, 7000 ফিট অ্যাবভ ফ্রম সি লেভেল। বেশ ভালো ঠান্ডা, কিন্তু রোদের জন্য অত বোঝা যাচ্ছে না, কিন্তু হাওয়াটা ভালো কনকনে হাওয়া দিচ্ছে। চলো এবার সবাই যাবো, আবার ব্যাক করবো গাড়িতে, ওখান থেকে আবার বেরোতে হবে অন্য স্পটে। পেছনে দেখতে পাচ্ছ যে টাওয়ারটা, এটাকে বলা হয় ফরেস্ট ওয়াচ টাওয়ার। যা খবর পেলাম দাদা যা বললো সেটা হচ্ছে যে এখানে আগে করোনার আগে পর্যন্ত অ্যালাউ করতো লোকজনকে, বাট এখন যেহেতু মেনটেন সেরকম করে না, তো ভেঙে ভেঙে গেছে এই সাইডগুলোতে, তো এই জন্য এখন আর কাউকে অ্যালাউ করে না। বাট জায়গাটা অনেকটাই উঁচুতে, কারণ দেখতে পাচ্ছ মেঘগুলো কত নিচুতে, এখানে আকাশটা জাস্ট পরিষ্কার বলে তাই, বাট এইদিকে পুরো ক্লাউড। ওদিকে একটা ডাব্লু মাউন্টেন ভিউ, মানে ওদিকে একটা ডাব্লু মাউন্টেন ভিউ পয়েন্ট যেটা দেখলাম, এটা জাস্ট একটু গাছের আড়ালে দেখা যাচ্ছিলো যে ডাব্লু শেপের মাউন্টেনটা পুরোপুরি ন্যাচারালি। একটু এগিয়ে এখন সামনে যাচ্ছি, যেটা হচ্ছে বেরজিম লেক ভিউ পয়েন্ট। এখান থেকে লেকে যাব, লেকে অবশ্যই নিচে যাব, বাট তার আগে কোডাইকানালে দুটো মেন লেক আছে। একটা হলো কোডাই লেক, যেটা কোডাইকানাল মেন সিটিতে, যেটা কিনা পুরোপুরি আর্টিফিশিয়াল লেক, 5 কিলোমিটার ওয়াইড লেকটা, স্টার শেপের লেকটা অ্যাকচুয়ালি। আর এটা পুরো ন্যাচারাল লেক এটা। সো সামনে এখন সবাই যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে, তো চলো দেখা যাক কেমন ভিউ পয়েন্টটা। দেখছো এটা কিন্তু কোনো টাইম ল্যাপস নয়, নর্মাল ভিডিও, ঠিক আছে? যে সি মানে কত নিচে মেঘগুলো, তাতেই তোমরা বুঝতে পারবে যে কতটা উপরে আমরা আছি এখানে। আর ওই যে হচ্ছে গিয়ে লেকটা, ওর নিচে আমরা যাবো কিছুক্ষণ পর। চলো লেটস গো। A few moments later. এই জায়গাটাকে বলা হয় ক্যাপস ভ্যালি ভিউ পয়েন্ট। এর কারণ হচ্ছে এখান থেকে যদি কিছু ফেলা হয় নিচে, সেটা উপরে ব্যাক করে চলে আসে। তার কারণটা কি সেটা জাস্ট দেখো ওখানে। heavy pressure, the air pressure. Look at the air flow. Anybody have a hanky? হাওয়া ফ্লোটা এত বেশি যে এখান থেকে পাতাগুলো ফেলছে, পাতাগুলো উড়ের উপরে চলে আসছে, আবার নিচে যাচ্ছে না পাতাগুলো। সি I'll take. এখানে আমরা যেখানে নামলাম এই জায়গাটা হচ্ছে বেরজিম লেকের ফাইনাল পয়েন্ট। মানে এটাই আজকের আমাদের এই গ্রুপ ট্যুরের লাস্ট স্টপ। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটায় চলে যাচ্ছে টুয়ার্ডস মুন্নার, যেটা স্মাগলিং প্রবলেমের জন্য কমপ্লিটলি ক্লোজড।
আর এটা হচ্ছে আমরা এদিকখানে যেখান দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বেরিজিম লেক যাওয়ার রাস্তা। এই লেকটাতে বেশ সুন্দর কিছু পদ্মরত্ন ফুটে আছে মনে হচ্ছে, সাদা সাদা রঙের, বাট ওখানে তো পৌঁছতে পারবো না বিকজ জনের তো আমার হাত ভেঙে গেছে একটা। এবার যাই হোক, তো চেষ্টা করছি যতক্ষণ সম্ভব জুম লেন্স দিয়ে তোলা যায়, বাট ড্রোনের মতো তারা অত কাছে পৌঁছতে পারবে না। এনিওয়েজ দেখি এখন লেকের সামনে যাচ্ছি, হেঁটে হেঁটে অনেকটা রাস্তা হাঁটতে হবে, হেঁটে যাই, গিয়ে তারপরে লেকটা তোমাদের দেখাচ্ছি। সো এটাই হলো বেরিজাম লেক। এই লেকে কোনো কিছু অ্যাক্টিভিটিস অ্যালাউড নয়, না বোটিং, নাথিং, নট লাইক কোডাইকানাল লেকের মতো। তার কারণ হচ্ছে এই লেকের থেকেই তোমার যে জলটা ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে থেনিতে সাপ্লাই করা হয়, তো জন্য এটা কমপ্লিটলি মানে অ্যাক্টিভিটি ফ্রি লেক। মানে জানি না দেখা যাচ্ছে কিনা এখান থেকে জলটা কতটা ক্লিয়ার, জলের নিচে দেখতে পারবে, তো এতটাই জলটা ক্লিয়ার। পিসফুল জায়গা, জাস্ট পিসফুল জায়গা, দ্যাটস ইট। এই জায়গাটা থেকে যেতে মন না চাইলেও প্রথমে বাস ড্রাইভার আর তারপরে হনুমানের তাড়া খেয়ে আমাদের ওখান থেকে বেরোতেই হলো। বেলজিয়াম লেক থেকে কিছু দূরেই আছে আলতাফ ক্যাফে, একটু অন্যরকম ক্যাফেটা, যেখানে আমরা একটু কিছু হালকা টিফিন সেরে ওই ক্যাফেরই পাশের রাস্তা ধরে এগোলাম ডলফিন নোজ ভিউ পয়েন্ট দেখতে। বস, জায়গাটা কিন্তু খুব চাপের জায়গা যাওয়াটা, রাস্তাটা এরকম পুরো কোনো জায়গায় সমান পাথর, একটু গো ফ্যান মনে দেখি দেখো উঁচু নিচু, ফাপে ভাব, পা স্লিপ করলেই কেস। যাই হোক, দেখি কীরকম ভিউ পয়েন্ট হবে, নো আইডিয়া, দেখা যাক কি আছে। চলো, বিনয় কটা স্টিক our fellow, what do you say, fellow trekkers, yes। আর সবাই বলছে যে বহুত টায়ার্ড, বহুত টায়ার্ড, উপরে যারা যাদের সাথে দেখা হলো সব বলছে বহুত টায়ার্ড। দেখি, হ্যাঁ অবশ্যই নিচে নামতে তো চাপ অতটা হবে না, উপরে উঠতে হাল খারাপ হবে। দেখা যাক কেমন এই ভিউ পয়েন্ট, লেটস সি। যা লাগছে না, খালি হেডলাইটটাই যেটুকু জায়গা অবধি যাচ্ছে সেটুকুই খালি দেখতে পাচ্ছি, বাকি সব অন্ধকার। উফ, অসাধারণ, নাইট রাইডিংয়ে মজা আলাদা। বস চরম ঠান্ডা, সিরিয়াসলি বলছি চরম ঠান্ডা, হাত টাত না পুরো জমে যাচ্ছে একদম, সিরিয়াসলি। ওকে গাইস, সো আপডেট হচ্ছে গিয়ে সারাদিন আজকে বেশ ঘুরেছি এখানে কোডাইকানালের আশেপাশে। পুম্বারাইটা এখন আমরা যাবো আবার, মানে আমরা ব্যাক করছি পুম্বারাইতেই, এই মুহূর্তে পুম্বারাইতে তো আমরা থাকবো।